আখরিগঞ্জ বাজারে যেসব মানে ব্যবসায়ীগণ থাকতেন ব্যবসার উদ্দেশ্যে বা ওখানে স্থানীয় যারা আছেন ব্যবসা বাণিজ্য করতো তারা এখন কোথায়? বাজারটা কোথায় ছিল একটু বলতে পারবেন? আচ্ছা, ওই আখরিগঞ্জের মেন বাজার যেটা ছিল ওটা একটু বলতে পারবেন কোথায়? আখরিগঞ্জে কোনো স্মৃতি মনে আছে আপনাদের? আখরিগঞ্জ শহরের সন্ধানে আমরা বাজারটা যখন ছিল দেখেছেন বাজারটা? ওই বাজার দেখেনি না? তো অ্যাকচুয়ালি আখরিগঞ্জ কোনো বাজার ছিল কিনা, সেই বাজারে এই স্কুলটা ছিল আর কি। আখরিগঞ্জ গ্রামে আখরিগঞ্জ এলাকায় এই স্কুলটা ছিল 1989 সালে। যখন মানে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ওটা পুরো প্রপারলি নষ্ট হয়ে গেছিলো, তারপর থেকে এখানে স্কুলটাকে নতুনভাবে তৈরি করা হয়েছিল। বাজারটা ভেঙে গেছে তো এখন ওখানেই যাচ্ছে আমরা, যেখানে মেন আখরিগঞ্জ ছিল আর কি। এখানকার মানুষের রন্ধ্রে রন্ধ্রে জড়িয়ে আছে আখরিগঞ্জের ইতিহাস। আখরিগঞ্জ আগে যে বাজার ছিল ওটা কোন দিকে যাবে বলতে পারবেন? বাজার তো নাই না, কিন্তু ওই লোকেশনটা এটা হয়ে যাবে না, এটা হয়ে যাবে লোকেশনটা এদিকে যাবে, এটা কি যাবে রাস্তা। এটা নির্মাচলে কিছু গ্রাম মানে বাড়িঘরগুলি ডুবে গেলে কিনা এখানে এসে তোমার আশ্রয় গ্রহণ করে, ঠিক আছে? আচ্ছা, ওই আখরিগঞ্জের মেন বাজার যেটা ছিল ওটা একটু বলতে পারবেন কোথায়? সামনে হ্যাঁ, ঢাকায় দেখতে একটা ফলের সেন্টার আছে, হ্যাঁ, ওখানে যে ওখান থেকে আরো এগিয়ে দিতে হবে। তো 1989 সালে সেই আখরিগঞ্জ বাজার ভেঙে গিয়েছিল। আপনি যেহেতু এখন বয়োজ্যেষ্ঠ, আপনি অবশ্যই বলতে পারবেন। আচ্ছা, ওই টাইমে বাজারটা কেমন ছিল একটু বলবেন? বাজারটা ভালো ছিল, অনেক কি বিক্রি হতো? সব রকমের বিষয়, দোকান পাশার বড় বড় দোকান ছিল, ব্যাংক ঘর ছিল। হাই স্কুলটা আখরিগঞ্জ নামে, হ্যাঁ, কিন্তু এইখানে ছিল, এই রুটে বাসও চলতো আর কি। ভালো বাজার ছিল, ব্যাপক এক বাজার ছিল, যেখানে ছিল ব্যাংক, স্কুল, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন মানুষের সমাগম। সেখানে বিভিন্ন মানে বাইরের স্টেট থেকেও কিন্তু বিভিন্ন মাল এখানে আমদানি করা হতো আর কি। সেই বাজার আমরা সেখানেই যাব, কিন্তু আমরা তো বাজারটা খুঁজে পাবো না, পাবো তার ধ্বংসাবশেষ। তো প্রাকৃতিক বিপর্যয়ের ফলে এই যে পুরো বাজার একটা নষ্ট হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা যে হরপ্পা সভ্যতা দেখেছিলাম, হরপ্পা সভ্যতা একটি জাঁকজমকপূর্ণ মানে আধুনিক একটা সভ্যতা ছিল। সেই সভ্যতা আমরা পতন দেখেছি, প্রাকৃতিক বিপর্যয় থেকে শুরু করে বিভিন্ন কারণে সেই সভ্যতা মানে পতন হয়েছিল। তো সেম ভাবে আখরিগঞ্জেরও পতন অনিবার্য হয়েছিল। আচ্ছা, আখরিগঞ্জ যেটা আমাদের আগে বাজার ছিল, ঠিক আছে, এখন তো ভেঙে গেছে। সেই বাজারটা কোথায় ছিল একটু বলতে পারবেন? ঘরটা দেখতে ওই ফ্ল্যাট সেন্টার, হ্যাঁ, ফ্ল্যাট সেন্টারের নিচে আখরিগঞ্জ। আচ্ছা, আপনি আখরিগঞ্জে কোনো স্মৃতি মনে আছে আপনাদের? আখরিগঞ্জ বাজার গেছেন তো? গেছি। তাহলে ওখানে কিরকম বাজার মানে বাজার হাট বসতো, এখানে কি কি পাওয়া যেত এরকম কিছু মনে নেই নাকি? ও সব মেলা কিছু বাজার তো মেলা কিছু পাওয়া যাবে, কাপড় জামা। মানে মুর্শিদাবাদের ম্যাক্সিমাম জায়গা থেকে সেখানে কিন্তু অনেক মাল আমদানি করা হতো, এটা আমরা শুনেছি। অনেক জিনিসপত্র সেখানে পাওয়া যেত। আর এই বাজার ভাঙার ফলে কিন্তু আশেপাশে শিবনগর বাজার, কুড়িবোনা বাজার, বেশ কয়েকটা বাজার সৃষ্টি হয়েছে। এই বাজার থাকলে তো ওগুলো হতো না, এটা ব্যাপক একটা মানে বাজারে পরিণত হতো আর কি। আর এটা দিয়ে শুনেছি আগে আমার বাবাদের মুখে শুনেছিলাম এটাতে বাস চলাচল করতো। হ্যাঁ, আগে কি ওই যখন দেখেছেন যেহেতু রাস্তাটা পাকা ছিল, এখন এটা নতুন তৈরি করা হয়েছে, নতুন 2-3 বছর আগে তৈরি করা হয়েছে। সব তো ভেঙে চলে সব চুরমার হয়ে গেছিল আর কি। ওটা কি জন্য ভেঙেছিল আখরিগঞ্জ বাজার? পদ্মা নদীর ভাঙনে ওটা ভেঙেছিল আর কি, বন্যার ফলে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আখরিগঞ্জের স্মৃতি কিন্তু আবার ফিরে আসছে, আবার বাড়িঘর শুরু হয়েছে। আস্তে আস্তে হয়তো এখানে আবার বাড়িঘর হয়ে যাবে, অনেক বছর পরে আবার হয়তো শহরের পত্তন হবে, আবার হয়তো এখানে বাজার হবে, অনেক মানুষের সমাগম হবে। তো এই বাড়িগুলো অ্যাকচুয়ালি নতুন বাড়ি শুরু করেছে। তারপর ওই যে টাটির বাড়িগুলো আছে 2-5 বছর আগে বাড়িগুলো করেছিল। এখনও এখানে জল ওঠে, কিন্তু এখন জায়গাগুলো উঁচু হয়ে গেছে, অনেক মাটি জমেছে, উঁচু হয়ে গেছে। মানে পরিপূর্ণভাবে খুব যদি হাইলি যদি তোমার বন্যা হয় তাহলে কিন্তু এখানে জল জমে যায় হালকা হালকা। তখন এরা কি করে, এখান থেকে উঠে সেই ওই মেন গ্রামের দিকে চলে যায়। আচ্ছা, কেউ এটা বিশ্বাস করবে যে এখানে একসময় বাজার ছিল? কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ, আজ থেকে 40 বছর আগে এখানে বিশাল বাজার ছিল। আখরিগঞ্জ শুধু মরুভূমিতে পরিণত হয়েছে, যে এত বড় বাজার সে এখন নাকি চাষের জমিতে পরিণত হয়েছে। এখন নাকি মানে পদ্মার জলে ডুবে থাকে বন্যার সময়। এই হচ্ছে আখরিগঞ্জের এরিয়া। তো আখরিগঞ্জ গ্রাম মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের অধীনে একটি গ্রাম। এই আখরিগঞ্জের ইতিহাস নির্মম ইতিহাস। এখানে অনেক মানুষ তাদের ভিটা হারিয়েছে, তাদের বাড়িঘর হারিয়েছে, তাদের দোকান হারিয়েছে। অনেক মানুষ তাদের মানে কর্ম করে খাওয়ার যে একটা উৎস সেটা হারিয়েছে। অনেক মানুষ বাস্তুহারা হয়ে এখান থেকে দূর দূরান্তে চলে গেছে। লোকমুখে যেটা শুনতে পেলাম, এই বাজারে ভালো ভালো ব্যবসায়ী
তারা এখানে ব্যবসা করতো, এই বাজার ধ্বংসপ্রাপ্ত হওয়ার ফলে, ধ্বংস হয়ে যাওয়ার ফলে, যেহেতু বাজার নেই, মার্কেট নেই, তারা কোথায় ব্যবসা করবে? সেসব মানে ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী তারা চলে গেছে ভগবানগোলা বাজারে, সেখানে গিয়ে ব্যবসা করছে। তারা চলে গেছে জিয়াগঞ্জ বাজারে, তারা চলে গেছে বহরমপুরে, মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্তে বড় বড় বাজারে তারা গিয়ে ব্যবসা করছে। হয়তো যদি এই বাজার পদ্মার ভাঙনিতে না ভেঙে যেত, তাহলে হয়তো ভগবানগোলা এতটা পরিপূর্ণতা পেত না, জিয়াগঞ্জে এতটা পরিপূর্ণতা পেত না, যেখানে সমস্ত কিছু পাওয়া যেত। বাংলাদেশের মসলিন শাড়িও নাকি পাওয়া যেত, মানে ভারতের বিভিন্ন প্রান্ত থেকে সমস্ত রকমের জিনিসপত্র এখানে এসে আমদানি করাতে, এখানে এসে বিক্রি করা হতো। দেবাইপুর বেনুপুর হয়ে, আখরিগঞ্জের মেন বাজার হয়ে এদিকে চলে যেত একদম খড়িবোনা, নসিপুর, ভগবানগোলা হয়ে জিয়াগঞ্জ চলে যেত। 1989 সালের আগে যে আমাদের আখরিগঞ্জ বাজারটা ছিল, এখন তো পদ্মার ভাঙনে সব শেষ হয়ে গেছে। এখন এখন নদীর তলাতে আছে। হ্যাঁ। এই যে এই সাইডে ফ্লাড সেন্টারটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ। ওই ফ্লাড সেন্টারটার ওখানে, এই যে ফ্লাড সেন্টার, মানে ফ্লাড সেন্টারের আশেপাশে মেন বাজার ছিল। আচ্ছা, এই বাজারে তো অনেক বাড়িঘর বা বাজার, দোকান, সমস্ত কিছু ছিল, ব্যাংক ছিল, সেখানে স্কুল ছিল। স্কুলটা বর্তমানে কোথায় আছে? স্কুলটা এখন আখরিগঞ্জ হাই স্কুল আছে, সেটা শিবনগরে। শিবনগরে আছে। আর শুনেছিলাম যে এখানে একটা ব্যাংক ছিল, ওটা কোথায় আছে বলতে পারবেন? বাজারে নসিপুরে আছে ব্যাংকটা, নসিপুরে, ব্যাংক অফ ইন্ডিয়া। ব্যাংক অফ সেটা নসিপুরে, আখরিগঞ্জ থেকে ভাঙনের পরে নসিপুরে ওটা করা হয়েছে। আর আখরিগঞ্জ বাজারে যেসব মানে ব্যবসায়ীগণ থাকতেন ব্যবসার উদ্দেশ্যে, বা ওখানে স্থানীয় যারা আছেন ব্যবসা বাণিজ্য করতো, তারা এখন কোথায়? এখন বাইরে চলে গেছে, কেউ ভগবানগোলা, কেউ জিয়াগঞ্জ, কেউ লালবাগ, কেউ দূর দূরান্তে তারা এখন চলে গেছে, দূরান্তে বিজনেসম্যান। আচ্ছা, ওই আখরিগঞ্জ বাজারের মানে ভাঙন, আখরিগঞ্জ বাজার যে পতন হয়েছে বা ধ্বংসপ্রাপ্ত হয়েছে, কি কারণে একটু বলতে পারবেন? অনেকটা মানে জলের চাপ ছিল, প্রচন্ড স্রোত, স্রোতের চাপে সব নষ্ট হয়ে গেছে। মেন কারণ হচ্ছে বন্যার কারণে, প্রাকৃতিক বিপর্যয়, বন্যার কারণে পদ্মার ভাঙনে সে আখরিগঞ্জ পুরো তখন ধরেন প্রাকৃতিক বিপর্যয়, একটানা ধরেন 10 দিন, 7 দিন, 8 দিন, 4 দিন বৃষ্টি লেগে থেকেছে একটানা, প্রচন্ড ঝড় বৃষ্টির কারণ ছিল, জলেরও চাপ ছিল নদীতে, ফলে এই কারণে ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মানে মেন উদ্দেশ্য হচ্ছে প্রাকৃতিক বিপর্যয়। আচ্ছা, আপনি কি সেই বাজারে গেছেন? না, আমরা তখন ছোট অবস্থা, হালকা হালকা একটু মনে আছে যে ওখানে বাজার ছিল। হ্যাঁ, সেটাই। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। মানুষের যাতায়াত দেখছি, তাছাড়া কোনো উপায় নেই। আমরা তো সেই আখরিগঞ্জের সন্ধানে বেরিয়েছিলাম, সেই আখরিগঞ্জ বাজার তো এখন নেই, তাকে খুঁজে পাবো। এখন শুধু পাবো ফাঁকা মাঠ। সেই ফাঁকা মাঠগুলি যতটা সম্ভব হয় আমরা আপনাদেরকে দেখালাম। এবং এটা তো প্রথম পর্ব আমি দেখালাম, সেকেন্ড পর্ব আবার হয়তো নেক্সট উইকে আমাদের আসবে, সেখানে অবশ্যই ধামাকা হবে। মেগা ইতিহাস আখরিগঞ্জের আমি তুলে ধরবো সেকেন্ড পর্বে। তো থ্যাংক ইউ।